প্রকৃতিতে জ্যেষ্ঠতার বা অঙ্গভঙ্গি কিন্তু মুখের কথার চেয়ে অনেক বেশি শক্তিশালী। আচ্ছা, একটু ভাবুন তো, একজন ক্ষমতাধর কূটনীতিক কার সাথে আগে দেখা করছেন, কার সাথে কতক্ষণ হাসি মুখে কথা বলছেন, এর ওপরে কি নির্ভর করে না আগামী দিনের রাজনীতির পাল্লা কোন দিকে ঝুঁকছে? বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সবেমাত্র রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র দিলেন। নিয়ম অনুযায়ী তিনি দলগুলোর সাথে দেখা করবেন। কিন্তু এখানে একটা বমশেল নিউজ আছে। আগামী রোববার ২৫ জানুয়ারি তিনি সময় দিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানকে। মজার ব্যাপার হল, সাধারণত রাষ্ট্রদূতরা প্রথমে যান সরকারি দলের কাছে, তারপর বিরোধী দল। কিন্তু সেই প্রথা ভেঙে যদি জামায়াত আমির তালিকার শুরুতে থাকেন, তবে মেসেজটা কিন্তু পানির মতো পরিষ্কার। আমেরিকা জামায়াতকে আগামী দিনের রুলিং পাওয়ার হিসেবেই দেখছে। কেন ২০২৬-এর রেজাল্ট আগেই ডিসাইডেড? অনেকে হয়তো ভাবছেন ২০২৬-এর ভোটের ফলাফল এখনও ধোঁয়াশা, কিন্তু সত্যি বলতে কি, সমাজবিজ্ঞান আর ইতিহাস বলছে রেজাল্ট আসলে ডিসাইডেড হয়ে গেছে সেই ২০২৪ সালের ৫ অগাস্টেই। জানেন কেন? একটা গণ অভ্যুত্থান মানে তো শুধু চেয়ার বদল না, এটা একটা আদর্শিক ভূমিকম্প। পদার্থবিজ্ঞানের সূত্রটা মনে আছে তো? প্রতিটি ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। দীর্ঘ ১৫ বছরের একতরফা শাসনের পর যে শূন্যস্থান তৈরি হয়েছে, প্রকৃতি সেখানে তার ঠিক বিপরীত আদর্শকে টেনে আনছে। আর সেই বিপরীত মেরুর নামই হল ইসলামী রাজনীতি। ইতিহাসের সেই অদ্ভুত পুনরাবৃত্তি। ইতিহাস বড় অদ্ভুত, জানেন? এটা বারবার ফিরে আসে। একটু ফ্ল্যাশব্যাকে যাই চলুন। ১৯৯০ সালে যখন এরশাদ বিরোধী আন্দোলন চুঙ্গে, তখন সামনে ছিল ছাত্রদল। ফল কি হল? ৯১-এর নির্বাচনে বিএনপি বাজিমাত করল। এখন ২০২৪-এর দিকে তাকান। এই বিপ্লবে ইসলামী ছাত্র শিবিরের ভূমিকা ছিল সাইলেন্ট কিন্তু ভাইটাল। বিপ্লব পরবর্তী ডাকসু সহ বড় বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে তাদের বিজয় কি স্রেফ কাকতালীয়? একদমই না। এটা সেই ৯১-এর ইতিহাসেরই কার্বন কপি। ৯১-এ যা ছিল বিএনপি, ২৬-এ এসে সেই জায়গাটাই যেন নিচ্ছে জামায়াত। কেন মানুষ জামায়াতকেই বেছে নিচ্ছে? এখানে একটা প্রশ্ন জাগতে পারে, বিএনপিও তো আন্দোলনে ছিল, তাহলে তারা কেন পিছিয়ে পড়ছে? এখানে কাজ করছে নেগেটিভ ভোটিং। মানুষের মনে এখনও বিএনপির সেই পুরনো হাওয়া ভবন বা দুর্নীতির স্মৃতি টাটকা। তার ওপর গত ১.৫ বছরে তৃণমূলের কিছু নেতিবাচক কাজে মানুষ কিছুটা অস্থির। মানুষ এখন ভাবছে, হাসিনাকে কি তবে এদের আনার জন্যই তাড়ালাম? ঠিক এই জায়গাটায় জামায়াত একটা ক্লিন ইমেজ নিয়ে হাজির হয়েছে। তাদের মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ নেই, তারা মন্দির পাহারা দিচ্ছে, বন্যা মোকাবেলা করছে। সাধারণ একজন রিকশা চালক বা দিনমজুরকে জিজ্ঞেস করে দেখুন তো, সে হয়তো দলের নাম জানে না, কিন্তু বলবে, সবাইরে তো দেখলাম, এবার একবার আমলদারদের অর্থাৎ ইসলামকে ভোট দিয়ে দেখি। এই যে মানুষের অন্ধবিশ্বাস, এটাই হলো এবারের নির্বাচনের বিগ গেম চেঞ্জার। কূটনৈতিক দাবার চাল, দিল্লি ও ওয়াশিংটন। ব্রেন্ট ক্রিস্টেনসেন কোনো সাধারণ মানুষ নন, তিনি একজন তোখর স্ট্র্যাটেজিস্ট। তিনি যখন মগবাজারমুখী হচ্ছেন, তখন বুঝতে হবে তিনি জামায়াতের গভর্নেন্স ক্যাপাসিটি চেক করতে যাচ্ছেন। তিনি জানতে চাইবেন, আপনারা ক্ষমতায় গেলে অর্থনীতি কিভাবে সামলাবেন? জঙ্গিবাদ দমন হবে তো? আর একটা মজার টুইস্ট দেখুন, যে দিল্লি একসময় জামায়াতকে পাকিস্তানপন্থী বলতো, তারাও এখন তলে তলে ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি চালাচ্ছে। কেন? কারণ ভূ রাজনীতিতে কোনো স্থায়ী শত্রু নেই। ভারত বুঝতে পেরেছে বর্ডার সিকিউরিটি আর 7 সিস্টার্সের শান্তির জন্য তাদের এখন জামায়াতকে লাগবেই। ভারতের গোয়েন্দারা দেখছে সীমাবর্তী প্রায় সব আসনেই জামায়াতের শক্ত অবস্থান, তাই তারা এখন বলছে অতীত ভুলে সামনে তাকাতে চাই। ভয়ের জায়গাটা কোথায়? একটি সতর্কবার্তা। সবই তো ভালো, কিন্তু একটা বড় শঙ্কাও আছে। ডাক্তার শফিকুর রহমানের সাথে যেন শেখ মুজিবের একটা অদ্ভুত মিল দেখা যাচ্ছে। ৭০-এর নির্বাচনে মানুষ ভাবত মুজিবের কাছে জাদুর লাঠি আছে, ক্ষমতায় গেলেই সব ঠিক হয়ে যাবে। ২০২৬-এও মানুষ ভাবছে জামায়াত এলেই রাতারাতি স্বর্গ নেমে আসবে। কিন্তু ভেবে দেখুন, জাদুর লাঠি বলে তো আসলে কিছু নেই। ক্ষমতায় গিয়ে যদি জামায়াত মানুষের আকাশচুম্বী প্রত্যাশা পূরণ করতে না পারে, তবে সেই পতন হবে ভয়াবহ। চ্যালেঞ্জ জেতা নয়, চ্যালেঞ্জ হলো জেতার পর মানুষের এই আবেগ সামলানো। শেষ কথা, আজকের এই বিশ্লেষণের সার কথা হল, ২০২৪-এর বিপ্লব সফল হয়েছে। সেকুলারিজমের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়া হয়েছে। জামায়াত এখন আর কোনো নিষিদ্ধ বা অদৃশ্য দল নয়, তারা এখন বিশ্ব রাজনীতির টেবিলের মূল খেলোয়াড়। দর্শক, আপনার কি মনে হয়, জামায়াত কি পারবে মানুষের সেই জাদুর লাঠির প্রত্যাশা পূরণ করতে, নাকি ইতিহাস অন্য কোনো দিকে মোড় নেবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান, আর এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।